তো বন্ধুরা ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে আসার পর এখানে থ্রি লাইনে ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে দিবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল ডাউন করতে হবে, একটু নিচে চলে আসবেন। এখানে দেখেন পেজ রিকমেন্ডেশন লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন পেজ রিকমেন্ডেশন। আচ্ছা, এই জায়গাটাতে দেখেন আমার কন্টেন্ট কিন্তু হলুদ রয়েছে, পেজ কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট দেখাচ্ছে। ঠিক আছে, এটা মূলত বিভিন্ন সমস্যার কারণে ফেসবুকের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে হয়ে থাকে। তো এটা যদি আপনার আসে তো কীভাবে রিমুভ করবেন, তো তো এখানে আপনি দেখতে পাচ্ছেন রিভিউ কন্টেন্ট, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে কন্টেন্টটাতে সমস্যা সেই কন্টেন্টটা দেখাবে। তো এখানে এর চিহ্নটা দিয়ে দিবেন নিচে, এর চিহ্নটাতে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনি মূলত পেয়ে যাচ্ছেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন আমার এই ভিডিওটাতে প্রবলেম দেখাচ্ছে। ঠিক আছে, তো এই ভিডিওটা মূলত আমি হয়তোবা দ্বিতীয়বার সেম কন্টেন্ট একটা আপলোড করে দিয়েছিলাম, যার জন্য এটা আসছে। তো এটা যদি ডিলিট করতে যাই তাহলে এখানে টেক অ্যাকশন আমাকে ক্লিক করতে হবে। তো আমি টেক অ্যাকশনে ক্লিক করে দিলাম, তারপর ডিলিট পোস্ট দেখতে পাচ্ছেন। এই ভিডিওটাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে, তাই ডিলিট অপশনে ক্লিক করে দেবো। নিচে দেখতে পাচ্ছেন ডিলিট, এখানে দিয়ে দিলাম, বাস হয়ে গেল। তো এখন যদি আমি একটু ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পরে সাথে সাথে কিন্তু আপনি দেখতে পাবেন যে আমার দেখেন এখানে পেজ হ্যাজ নো ইস্যু দেখাচ্ছে। তারপর যদি আবার ব্যাকে চলে আসি তাহলে এখন দেখতে পাবেন আমার দেখেন এখানে কিন্তু রিকমেন্ডেবল দেখাচ্ছে। ঠিক আছে, আগে কিন্তু এটা ফ্ল্যাগ কন্টেন্ট ছিল, এখন এটা রিকমেন্ডেবল। তো আশা করি বুঝতে পেরেছেন।